নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে লাউয়ের রেসিপি শেয়ার করব একদম নতুনভাবে। এইভাবে যদি লাউটা একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতেই হবে, এতটাই দুর্দান্ত স্বাদ হয়। আর এই রেসিপিটা তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। লাউয়ের ঘন্ট বা লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ ভাজা তো অনেক খেলে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো বাড়িতে একবার হলেও লাউটা এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি একটা ছোট্ট সাইজের লাউ নিয়েছি। লাউটা যেন একদম কচি হয় এই দিকে একটু খেয়াল রাখতে হবে। লাউয়ের খোসাটা ছাড়িয়ে তারপর গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এরপর লাউগুলোকে চৌকো চৌকো করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। লাউটা কাটার পর আর ধোবো না, এই জন্য কিন্তু ছাড়ানোর পর গোটা অবস্থাতেই আমি ধুয়ে নিয়েছিলাম। এইদিকে কিছুটা পরিমাণে চর্বিকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর মাঝারি সাইজের একটা আলুকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে। আলুটা যদি এইভাবে একটু ভেজে লাউয়ের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। আমি রেসিপিটা একদমই কম তেলে বানানোর চেষ্টা করছি, তার কারণ এখানে চর্বি রয়েছে, চর্বি থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে। আলুগুলো দেখো সুন্দর লালচেভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে প্রায় 1/2 চামচের মতো এতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউগুলো যদি কাটার পর ধোয়া হতো তাহলে কিন্তু আরও অনেক পরিমাণে জল বেরিয়ে যেত। এই জন্য লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরই তোমরাও ধুয়ে নিও, তারপর কেটে আর ধোয়ার দরকার নেই। তাহলে যেমন লাউয়ের পুষ্টিগুণটা বজায় থাকবে, সেইরকম রান্নাটা খেতেও ভালো হবে আর জলও কিন্তু বেশি বেরিয়ে যাবে না। এই রেসিপিটার মধ্যে কিন্তু এই লাউয়ের জলেতেই পুরো রান্নাটাই হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই। এদিকে দেখো লাউয়ের সাথে লবণ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে লাউটাকে একটু ভেজে নেব। অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে, মিডিয়াম বা লোতে করা যাবে না। অনেকটা জল শুকিয়ে এসেছে আর লাউটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা ছাড়াই আমি লাউটাকে এইভাবে ভেজে নিয়েছি। লাউটা তুলে রেখে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা একটা লালচে রং ধরে যাওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটার মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রয়েছে 1 ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় 6 থেকে 8 কোয়ার মতো রসুন। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরই সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে। একটা টমেটো ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ সফট হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে খেতে ভালো হয়। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রত্যেক কটা গুঁড়ো মশলাই রয়েছে 1/2 চামচ করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য।
কাশ্মীরি রেড চিলি পাউডারটা তোমরা চাইলে দিতে পারো আর নাও কিন্তু দিতে পারো। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলার বাটিটা ধুয়ে। এইটুকু জলের মধ্যেই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, আর জলের ব্যবহার করব না, নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যেত। এই জন্য কিন্তু অল্প একটু জল দিয়েছি। মশলাটা থেকে দেখো তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা চর্বির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। এরপর কিন্তু নাড়াচাড়া করে চর্বিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। চর্বিটা বেশ ছোট্ট ছোট্ট করে কাটা রয়েছে, আর চর্বি কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না। ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি যতক্ষণ না অবধি চর্বি থেকে তেল ছাড়তে আরম্ভ করে। পুরো জলটাই দেখো শুকিয়ে গেছে, আর চর্বিটা থেকে দেখো এরপর তেল ছাড়তে শুরু করেছে। চর্বিটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু লাউটাও প্রায় 80% মতো ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধই রয়েছে প্রায় 80% মতো। রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। ভালোভাবে চর্বিটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা লাউ। একসাথে সমস্ত কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে দেখো এখনও কিন্তু অল্প অল্প করে জল ছাড়ছে। আমি এই লাউয়ের রেসিপিটা একদম শুকনো শুকনো করে বানাবো, এই জন্য পুরো লাউয়ের জলটাই ভালোভাবে শুকিয়ে নিয়ে যতক্ষণ না অবধি চর্বি আর পুরো রান্নাটার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি রান্নাটা করে নিচ্ছি। তবে এই রেসিপিটা তোমরা একটু গা মাখো বা গ্রেভি মতনও রাখতে পারো। সেই ক্ষেত্রে তোমরা হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিতে পারো, তাহলেও রেসিপিটা খেতে ভীষণই ভালো হবে। অনবরত নাড়াচাড়া করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে। কালারও একটা ভীষণ সুন্দর এসেছে। লাউ একটা চেক করে দেখে নিলাম, সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো হবে। পুরো রান্নাটার থেকেই দেখো এরপর তেল ছেড়ে এসেছে। রান্নাটা রেডি হয়ে গেছে। লাউয়ের মধ্যে আর একটুখানিও জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলেও কিন্তু ভীষণই ভালো একটা স্মেল আসবে লাউয়ের থেকে। গরম মশলার গুঁড়োটা দিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। যেমন সুন্দর কালার এসেছে তেমন কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও লাউয়ের এই রেসিপিটা বানিয়ে আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একদম শুকনো শুকনো করেছি দেখো, আর একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। একটুখানিও জল নেই লাউটার মধ্যে। ঢাকা চাপা ছাড়াই লাউটা রান্না করে নিয়েছি খুবই সহজ একটা পদ্ধতিতে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে।